যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কে সবচেয়ে বেশি ভালোবাসেন? এমন প্রশ্নে মেলানিয়া ট্রাম্প আর সন্তানদের নাম তো আসবেই। কিন্তু ট্রাম্পের মতে এই তালিকায় যোগ করতে হবে আরও একজনকে। তিনি ৩৫ বছর বয়সী তরুণী নাটালি হার্প। ডেমোক্রেটিক সেনেটরের রসিকতার পর থেকেই ট্রাম্পের ছায়াসঙ্গী ও হোয়াইট হাউসের এই সহকারীকে নিয়ে হঠাৎ করেই সরগরম ওয়াশিংটনের রাজনীতি। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নাকি একবার স্টাফদের বলেই বসেছিলেন নাটালি তাকে মেলানিয়া ও সন্তানদের মতোই ভালোবাসেন। ট্রাম্পের ভাষায়, তোমরা সবাই একদিন চলে যাবে, টাকা কামাবে, কিন্তু সে আমাকে কখনো ছেড়ে যাবে না। বিতর্কের সূচনা গত ১৬ আগস্ট। ডেমোক্রেটিক সেনেটর জন অসফ এক জনসভায় খোঁচা মেরে বলেন, ট্রাম্প নাকি বলরুম তৈরি করতে চান এবং নাটালিকে সঙ্গে নিয়ে কাতারের দেওয়া বিলাসবহুল বিমানে ঘুরে বেড়াতে চান। ব্যাস, আর যায় কোথায়? ক্ষেপে ওঠেন ট্রাম্পের সমর্থক ও রিপাবলিকানরা। এক হোয়াইট হাউস মুখপাত্র তো অসফকে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করে বসেন। নাটালিকে নিয়ে এমন চর্চার কারণও অবশ্য কম নয়। একসময় ক্যান্সারে আক্রান্ত নাটালি দাবি করেছিলেন, ২০১৮ সালে ট্রাম্পের স্বাক্ষরিত এক আইনের ফলে তিনি তার হাড়ের ক্যান্সার নিরাময়ের জন্য পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ পেয়েছেন। এরপর থেকে ট্রাম্পের প্রতি তার ভক্তি আকাশচুম্বী। ২০২২ সালের নির্বাচনী প্রচারণায় তিনি ট্রাম্পের সঙ্গে পোর্টেবল প্রিন্টার নিয়ে ঘুরতেন, যাতে ট্রাম্পকে পত্রিকার খবরের পাতার সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দেওয়া যায়। এজন্য তার নামই হয়ে যায় দ্য হিউম্যান প্রিন্টার। ট্রাম্প গত বছর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর নাটালি তার নির্বাহী সহকারী হিসেবে কাজ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের পোস্ট ড্রাফট করা থেকে শুরু করে ওভাল অফিসের কাজ, সবখানেই তার নিত্য উপস্থিতি। সম্প্রতি কিছু প্রতিবেদনে ট্রাম্পকে লেখা নাটালির একগুচ্ছ চিঠির কথা উঠে এসেছে, যার একটিতে লেখা ছিল, আমার কাছে আপনিই সব।